তাহলে পাওয়া গেল রাসূলুল্লাহ তারিফ আল্লাহ করেছেন কোরআন শরীফে, আমরা করতে পারি না। তো মিলাদ শরীফ আছে কিনা? আছে। এবার যদি কেউ বলে কোরআন শরীফে মিলাদ শরীফ নাই, তো সে ভুল বলছে না শুদ্ধ বলছে? কি করা লাগবে জানেন না? আমি এটাও বলে দিই, রাষ্ট্র কি করা লাগবে সেটা বলে দিই। এবারে একটু শুনতে পারি, মুহাদ্দিস সাহেব এসে গেছে। কিয়াম নাকি সবচেয়ে বড় আপত্তির বিষয় হলো কিয়াম। মিলাদ মানিয়া হয় কোনো কোনো সময়, কিন্তু কিয়াম মানে না। বলে কিয়াম না যায়, কিয়াম কোরআনে হাদিসে নাই। কোরআনে হাদিসে কোরআনে নাই। আমি বলি যদি কোরআনে থাকে তো জায়েজ। কথা বলেন সবাই, যদি বলেন কোরআনে যদি থাকে, আর কোরআন যদি না থাকে না জায়েজ। এবার কোরআনে আসে যে আমি দেখি কোরআনেও কিয়াম আছে। আমরা বলবো এতদিন বলেন না, কিন্তু আমরাও বলছি, আপনারা নোট করেন না, আজকে ক্লাস তো এই জন্য বলতেছি বাংলায় বাংলায়। কোরআন শরীফেও কিয়াম আছে, যদি বলেন কি বলছি, কোরআন শরীফে কিয়াম আছে। জিকির করো আল্লাহ, আল্লাহর জিকির। যদি আল্লাহর জিকিরের সাথে রাসূলের নাম নেওয়াটা কি দুরূদ শরীফ পড়া আল্লাহর জিকির হয় কিনা? এটা কি বুঝাইতে লাগবে না? আপনারা বুঝে নিয়েছেন আগেই। যদি রাসূলুল্লাহর আলোচনাটা আল্লাহর জিকির হয় কিনা? এজন্য আল্লাহ বলতেছেন ওয়ারাফানা লাকা যিকরাক, জিকির ওয়ারাফানা লাকা যিকরাক, আপনার জিকির। তো আল্লাহর রাসূলের জিকির আল্লাহর হয় কিনা এটা আপনি বুঝেন নাই। আমি বুঝাই দিই, বুঝতেছি অনেকেই কথা কইতেছে না, বুঝাই দেখতেছে না, বুঝাই দিই। এবার আপনারা আল্লাহর গোলামি করবেন না রাসূলের করবেন না হুজুরের করবেন, এই নিয়ে তো সমস্যা আছে। অনুসরণ বলে কি না, এটাকে আরো একটু বাংলা এটা মানে দাসত্ব, আনুগত্য। বাংলা বলতে হবে আনুগত্য। আনুগত্য হবে কার? আল্লাহ। আনুগত্য কার হবে? আল্লাহ। এবার আল্লাহ বলতেছেন শোনো, মাইয়ুতির রাসূল ফাকাদ আতা আল্লাহ। কি বলছি বলেন? মাইয়ুতির রাসূল ফাকাদ আতা আল্লাহ। যে রাসূলের আনুগত্য করেছে সে আমি আল্লাহর আনুগত্য করে ফেলছে। সুবহানাল্লাহ। কোরআন শরীফে আল্লাহ বলতেছে আমার ইতাআত তো কাম্য, বান্দা ইতাআত করবে, আনুগত্য করবে আমার, কিন্তু আমার মুহাম্মদুর রাসূলুল্লাহর ইতাআত বা আনুগত্য যদি করে নেয় তো আমি আল্লাহর আনুগত্য হয়ে যায়। যেমন আল্লাহর আনুগত্য হয়ে যায় যদি মুহাম্মদুর রাসূলুল্লাহর আনুগত্য করে। তাহলে মুহাম্মদুর রাসূলুল্লাহর জিকির যদি হয় তা আল্লাহর জিকির হয় কিনা? হাদিস শরীফে আসছে যখনই জিকির হবে আল্লাহ, সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করছেন ইয়া রাসূলুল্লাহ ওয়ারাফা'না লাকা যিকরাক, আল্লাহ বলতেছেন আপনার আলোচনাকে আল্লাহ উদ্দেশ্য স্থান দিলেন, তার অর্থটা কি? তো আল্লাহ জানাই দিয়েছেন আবার রসুলকে, রসুল যা বলেন তা নিজের ইচ্ছা থেকে যা আল্লাহ শিখাই দেয় তাই রসুল মা ইয়ানতিকু আনিল হাওয়া, খাইশ মতো কিচ্ছু কয় না, ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, যাগুলি ওহী আসে সেগুলি হুজুর বলে। যদি বলেন আলহামদুলিল্লাহ। এবার হুজুর বলছেন এই প্রশ্নের জবাবে যে কিভাবে আপনার আলোচনাকে আল্লাহ উদ্দেশ্যে স্থান দিলেন, বলুন তার তরিকা হলো, পদ্ধতি হলো, যখনই আল্লাহর জিকির হবে তার সাথে সাথে মুহাম্মদুর রাসূলুল্লাহর জিকির হবে। তাহলে রাসূলের জিকির হয় আল্লাহর জিকির হয় কিনা? আপনারা সময় পড়েন আল্লাহুম্মা সাল্লি দুরূদ শরীফ পড়লেন, জিকির হলো আল্লাহর এবং রাসূলের, দুজনের হয়েছে কিনা? বোঝা যায় রাসূলুল্লাহর আলোচনা, রাসূলুল্লাহর দুরূদ শরীফ পড়াটাও আল্লাহর জিকির হয়। মানছনি সবাই? জোরে বলো সবাই মানছো? আল্লাহর রাসূলের জিকির হলে আল্লাহর জিকির হয়ে যায়। এর কারণ হলো মুহাম্মদ এমন কিছু না যিনি আল্লাহ থেকে অনেক দূরে, আর না হয় আল্লাহ নিজেই তো বলেন মুহাম্মদ তোমার হাতে যদি কেউ বয়াত করে সেই বয়াতটা তোমার হাতে হয় না, বরং আমি আল্লাহর হাতে হয়ে যায়। আল্লাযীনা ইউবাইয়ুনাকা ইন্নামা ইউবাইয়ুনা
ইউবাইউনা আল্লাহ, যারা আপনার হাতে বয়াত করে তারা আল্লাহর হাতে বয়াত করে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। দেখছেন, রসুলের এতাআত আল্লাহর এতাআত, রসুলের হাত আল্লাহর হাত হয়ে যায়। সুবহানাল্লাহ, শুনতে বড় গরম গরম লাগতেছে, তাই না? আরে রসুল তো দূরে দূরে থাক, সাধারণ ওলি আল্লাহ যাকে আল্লাহ বন্ধু বানায় নিয়েছে, আল্লাহর কোন বন্ধু, আল্লাহর কোন বন্ধু, আল্লাহর বন্ধু হয় কিনা? আল্লাহর বন্ধু হয়। আল্লাহর নবী বলেছেন, আল্লাহ কইয়াছেন কি বলুন, লা ইয়াজালু আবদি ইয়াতাকাররাবু ইলাইয়া বিন-নওয়াফিল হাত্তা হাবাবতুহু, আমার বান্দা এক্সট্রা ইবাদত করে করে আমার নৈকট্য লাভ করে এমন নিকটবর্তী হয় তাকে আমি আমার বন্ধু বানায়া নেই। কুল্লামা হাবাবতুহু, যখন আমি কাউকে আমার বন্ধু বানিয়ে নেই, কুনতু সামাউল্লাযী ইয়াসমাউ বিহি ওয়া বাসারাহুল্লাযী ইয়াবসুরু বিহা ওয়া ইয়াদিল্লাতী ইয়াবতিশু বিহা ওয়া রিজলাহুল্লাতী ইয়ামশি বিহা। আরে তার চোখ আমার চোখ হয়ে যায়, তার চোখ আমার, তার হাত আমার হাত হয়ে যায়, তার পা আমার পা হয়ে যায়, সে আমার হয়ে যায়, আমি তার হয়ে যাই। সাধারণ ওলি। এজন্য আমাদের দেশে কোন সময় ওই যে অসুস্থ হইলে হুজুর আমার মাথাটা হাতাইয়া দেন বলে কিনা, হাতাইয়া দেন। হাতানোর কারণটা কি, যে ওলি যদি হয়ে থাকে তাহলে ওই হাতটা তো আল্লাহর সাথে রিলেটেড, আল্লাহর সাথে কানেক্টেড। ওই হাত যদি কেন লেগে যায় না, মাপ সারিয়া যায়। জুড়ে বলেন সুবহানাল্লাহ। তো এবার আপনারা বুঝতে পারলেন তো, রাসূলুল্লাহর জিকির হইলে আল্লাহরও। এবার আল্লাহর জিকির করবেন কি করে? কোরআন শরীফে আছে, الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم, যারা জিকির করে দাঁড়িয়ে, জিকির করে বসে, জিকির করে শুয়ে। জুড়ে বলুন কিভাবে? জিকির করে দাঁড়িয়ে, কিয়ামান। জুড়ে বলুন কিয়ামান। শিখবেন তো, এটা ক্লাস। জিকির করে কিয়ামান, কুউদান বসে বসে, ওয়ালা জুনুবিহিম বাজুর করে শুয়ে। তাহলে জিকির করার তিন পজিশন পাওয়া গেল, কিয়ামান দাঁড়িয়ে, কুউদান বসে, ওয়ালা জুনুবিহিম বাজুর করে শুয়ে। তাহলে জিকির করার তিন পজিশন। এক নম্বর বলো না, এক নম্বর কিয়ামান, দুই নম্বর বসে বসে, তিন নম্বর শুয়ে শুয়ে। তাহলে জিকির হবে আল্লাহর বসে বসে, জিকির হবে আল্লাহর শুয়ে শুয়ে, জিকির হবে দাঁড়িয়ে দাঁড়িয়ে। আরে যখন দাঁড়িয়ে জিকির আছে মুহাম্মদুর রাসূলুল্লাহর জিকির যদি দাঁড়িয়ে করে, তাহলে কোরআন শরীফের আইনের মোতাবেক হইল না বিরুদ্ধে হইল? দাঁড়িয়ে জিকির, দাঁড়িয়ে দাঁড়ায়া জিকির। তাইলে আমরা যখন দাঁড়াই আর দাঁড়ায়া বলি, আনতা শামসুন আনতা বাদরুন আনতা নূরুন ফাওকা নূরি আনতা কাসীরুন ওয়া গালি আনতা মিসবাহুস সুদুরি। রাসূলুল্লাহর তারিফ হইছে কিনা? রাসূলুল্লাহর জিকির হইছে কিনা? এই সময় কোন অবস্থায় আছি? দাঁড়ায়া। তাহলে কিয়াম পাওয়া গেছে নি? না, বুঝো নাকি? কোরআন শরীফে কিয়াম পাওয়া গেছে নি? আরে কিয়াম কোরআন শরীফেও আছে। যদি বলেন কিয়াম। আবার আল্লাহ বলেন, ওয়াকুমু লিল্লাহি কানিতিন, আল্লাহর জন্য মন লাগাইয়া দাঁড়াইয়া যাও। আর আল্লাহকে পাইতে হলে মুহাম্মদ ছাড়া আল্লাহ পাওয়া যায় না, নাকি? মুহাম্মদকে ছাড়া আল্লাহ পাওয়া যায় না, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মদ ছাড়া আল্লাহ পাওয়া যায় না। তাহলে আল্লাহ তো বলছেন আল্লাহর খুশু হুজুর জন্য দাঁড়াইয়া যাও, নামাজ পড়ো মন লাগাইয়া, নামাজ পড়ো মন লাগাইয়া। নামাজের ভিতরে মুহাম্মদুর রাসূলুল্লাহর আলোচনা আছে কিনা? জুড়ে বলুন আছে কিনা? তাহলে তো কিয়াম পাওয়া গেল কিনা? জুড়ে বলুন নাকি পাওয়া গেছে নি? ওগুলা নাকি বলে কিয়াম কোরআন শরীফে নাই, তাহলে পাওয়া গেছে কিয়াম কোরআন শরীফে। এবার চলেন হাদিস শরীফ। জাআল আব্বাস ইলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম فكأنه سمع شيئا فقام النبي صلى الله عليه وسلم على المنبر فقال من أنا؟ قالوا أنت رسول الله صلى الله عليه وسلم। হাদিস শুনেন, হযরত আব্বাস শুনে আসতো রাস্তায় কাফিররা হুজুরকে নিয়ে বাজে বাজে কথা বলতেছে। ওই সময় হুজুর এক মাহফিলে বসা ছিলেন সাহাবাদেরকে নিয়ে। বলুন কাদেরকে নিয়ে? সাহাবাদেরকে নিয়ে বসে ছিলেন। সাহাবাদেরকে নিয়ে হুজুর বসে আছে। হুজুর বসে খুব মজা ঠাট্টা করতেছেন, তাই তো? এই অ্যাটেনশন দিয়ে শুনবা তো। সাহাবাদেরকে নিয়ে হুজুর মজা ঠাট্টা করতেছেন না জরুরি আলাপ হচ্ছে? হুজুর যাই করবেন জরুরি আলাপ।
সাহাবায়ে কেরামদেরকে নিয়ে হুজুর বসা আছেন। হযরত আব্বাস এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি শুনে আসছি আপনার সম্বন্ধে আজে বাজে কথা হইতাছে। ফাকামান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল দাঁড়ায় গেলেন। বলে কি হইছে? আর জোরে বলো কি হইছে? রাসূল দাঁড়ায় গেছেন। ফাকামান নবী আলাল মিম্বার, হুজুর মিম্বার শরীফে দাঁড়িয়ে গেছেন। দাঁড়ায় বলেন, বলো আমি কে? সবাই জবাব দিয়েছেন, তা রাসূলুল্লাহ, আপনি আল্লাহর রাসূল। এনাফ জবাব নাকি বলছো নাকি? এনাফ। কিন্তু উদ্দেশ্য তো এটা নয়। এবার বলছেন, তোমরা আমাকে বলতেছো আমি রাসূলুল্লাহ, তা তো সত্য ঠিকই, কিন্তু আমি হলাম মুহাম্মদ